প্রথম গুলিটা তারা হঠাৎ করে ছুড়ে নাই, অনেক পরিকল্পনা করে ছুঁড়েছিল। হঠাৎ করে একটি শব্দ হলো, মাটিতে লুয়ে পড়লেন পাশে থাকা একজন বৃদ্ধ আলেম। সেই আলেমের অপরাধটা ছিল হাত তুলে খোদার দরবারে সে প্রার্থনা করছিল, জালিমদের পতন চাইছিল, ধ্বংস চাইছিল। হঠাৎ করে তখনই তার নিথর দেহ থেকে মাথাটি আলাদা হয়ে যায়। আমি চোখের সামনে তা দেখতে পেলাম। আলেমকে একবার ছুঁয়ে দেখতে যেতে চাইলাম। যখনই আমি আলেমকে ছুঁয়ে দেখব, আরেকটা গুলি এসে লাগে আমার পাশের হাফেজ ভাইটির নিকট বুকে। হাফেজ ভাইটিও লুটিয়ে পড়ে। এক পাশে আলেম, এক পাশে হাফেজ, মাঝখানে আমি দাঁড়িয়ে। হাফেজ ভাইকে আমি ধরতে গেলাম, হঠাৎ করে আরেকটি গুলি এসে আমার বুক চিরে বিঁধে যায়। আমি মাটিতে লুয়ে পড়লাম, চোখে মুখে অন্ধকার দেখতে পেলাম। আমার চোখটা তখনও কাজ করছে। হঠাৎ করে আরেকটি লরি আসলো, পিকআপ আসলো, এসে লাশগুলোকে থরে থরে পিকআপে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমার নিথর দেহটিকে তারা সেই পিকআপে তুললো, ছুঁড়ে ফেলে দিল। আমার চোখটি তখনও কাজ করছে। চোখ দিয়ে আমি আকাশের দিকে চেয়ে চেয়ে বললাম, হায় আল্লাহ, মুসলমানের দেশ, মুসলমানকে হত্যা করা হয়, মুসলমানকে হত্যা করে সেই মুসলমানের লাশকে আবার গুম করা হয়। আল্লাহ, আমি মৃত্যুর আগে এই কথাটি বলেছিলাম। সর্বশেষ আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমি এই পৃথিবীর যাত্রা ত্যাগ করি। আমার নিথর দেহটিকে তারা নিয়ে যায় বুড়িগঙ্গার পারে। আমার মৃত লাশটিকে তারা ক্ষত বিক্ষত করে টুকরো টুকরো করে কেটে বস্তায় বন্দি করে নদীতে ভাসিয়ে দেয়। আমার মাকে আজও জানতে দেওয়া হয়নি আমি বেঁচে আছি নাকি আমি নিরুদ্দেশ, নাকি আমাকে হত্যা করা হয়েছে, নাকি আমি শহীদ। আমার মাদ্রাসাতে গিয়ে তখন হুমকি দেয়া হয়েছে, মাদ্রাসার কতজন ছাত্র মৃত্যুবরণ করেছে এই তালিকা যদি প্রকাশ পায়, কালকেই এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আমার মাদ্রাসার মুহতামিম নাম প্রকাশ করার সাহস পান নাই। তোমরা সেদিন তোমাদের ফেসবুক ওয়ালেও কেউ বিচার চাও নাই। তোমরা বলেছিলে দেশে নতুন একটা ইস্যু আসছে। ভাই, অনেকেই বলেছিলে শাপলার ইস্যু, সেন্সিটিভ ইস্যু। ভাই, চাকরিতে পুলিশ ভেরিফিকেশন আসতে পারে, খুবই সাবধান। তোমরা আমার বিচারটাও কেউ চাও নাই। আমি সেই শাপলার একজন নিরুদ্দেশ শহীদ। আমি বুক পেতে রেছিলাম, আমি আশায় বুক বেঁধেছিলাম, হয়তো একদিন সময় আসবে যেদিন এই জালিমদের পতন ঘটবে আর তোমরা আমাদেরকে স্মরণ করবা। সে সময় আসলো। হঠাৎ করে আমি বুঝতে পারলাম ঢাকার শাহবাগে আবার ছাত্র জনতা এক হয়েছে, আবার জালেমের বিরুদ্ধে সবাই একমত হয়েছে। আমি তখন ভেবেছিলাম হয়তোবা এবার এই জালেমের স্থায়ী পতন ঘটবে আর তোমরা শাপলার শহীদদের তালিকা প্রণয়ন করবে, তোমরা তাদেরকে স্মরণ করবে, তোমরা তাদের জন্য দোয়া করবে। কিন্তু না, 24 সফল হলো, তোমাদের উদ্দেশ্য হাসিল হলো। তোমরা আবার সবাই যার যার কাজে তোমরা ফিরে গেলে। শাপলার শহীদদেরকে তোমরা কেউ স্মরণ করলে না। কিন্তু 24-এ তোমরা যখন আন্দোলন করেছিলে, তোমরা বলেছিলে শাপলার রক্ত বৃথা যেতে পারে না, গণহত্যার বিচার চাই, আলেমদের রক্তে লেখা ইতিহাস আবার ফিরে পেতে চাই। তোমরা এগুলো সেদিন বলেছিলে। তোমাদের আন্দোলনের মধ্যেই এই স্লোগান ছিল, তোমাদের ব্যানারে এইটাও লেখা ছিল যে যে শহীদের কবর নাই তার স্মৃতি থাকবে আমাদের বুকের মাঝে। তখন আমি তোমাদের এই স্লোগান শুনে আশান্বিত হয়েছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, হে আল্লাহ, হয়তো এইবার কেউ আমার মায়ের কান্না শুনবে, হয়তো এবার কেউ বলবে শাপলার এই লাশটি বেওয়ারিশ লাশ ছিল না, এটি ছিল উম্মার আমানত। কিন্তু দিন যায়, মাস পাল্টায়, ফেসবুক প্রোফাইলের ছবি পাল্টে যায়, ট্রেন্ড পাল্টে যায়, স্লোগান আর স্লোগান থাকে না, থাকে শুধু সেলফি, চায়ের কাপ আর ব্যস্ত শহরে মানুষের মুখগুলো থেকে যায়। জুলাই শেষ হয়, আন্দোলন স্তিমিত হয়, ব্যারিকেড তুলে ফেলা হয়, স্মৃতির দেয়াল আবার রং করা হয় রাষ্ট্রীয় রঙে। তখন আমি আবার স্তব্ধ হই,
আমার চোখে ছিল যা একটু আশা, তা কুয়াশার মতো গলে যায় কাঁঠালের গন্ধে ভরা আগস্টের বাতাসে। এই আকাশ, এই বাতাস আমার আর্তনাদ শুনে না। আমি যেন এক বেওয়ারিশ কণ্ঠস্বর, নামহীন, দাবিহীন, স্মৃতিহীন। তোমরা সেদিন গুলি চালিয়েছিলে বুকের মাঝখানে, আজ আবার ভুলে গিয়ে দ্বিতীয়বার তোমরা আমাকে হত্যা করলে। তাই বলি, এই রাষ্ট্র নীরব থাকুক, এই বিচার যাক বাতাসে, এই নাম থাকুক না লেখা কবরের মাটিতে। কিন্তু তোমরা যদি একবার চোখ বন্ধ করে শোনো, আমি এখন বলি আমরা শহীদ, কারণ আমরা দাঁড়িয়েছিলাম সত্যের পাশে। আমরা লাশ, কারণ তোমরা আমাদেরকে ভুলে গেছো। তোমরা জেগে থাকো, আমরা আজও সাক্ষী হয়ে আছি ইতিহাসের পাতায়। হে আল্লাহ, সাক্ষী থেকো। আমি শহীদ ছিলাম, শাপলার শহীদ, কিন্তু মানুষ আমাকে স্মরণ করেনি, তারা আমাকে ভুলে গিয়েছে। 2013-তে তারা আমাকে প্রথমবার হত্যা করে এবং 2024-এ তারা আমাকে ভুলে যাওয়ার মাধ্যমে দ্বিতীয়বার হত্যা করে। আমি একজন শহীদ, শাপলার শহীদ, শাপলার শহীদ, শাপলার শহীদ। তুই ফিরে আয়, আয় তুই ফিরে আয়। হা 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 হা।